পরিচয় আমরা পলিটেকনিকের ছেলেবেলে এখানে আসছি কথা বলতে। আমরা বলে দিতে চাই আমাদের শিক্ষার্থীরা অনশনের রাস্তা বেছে নিয়েছি। আমরা এখানে আমাদের একটা শিক্ষার্থীর যদি কিছু হয় 48 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনোযোগ দিয়ে শুনে রাখুন, একটা শিক্ষার্থীর কিছু হলে সবটুকু দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে, এর জবাব আপনাদেরকে দিতে হবে। এই নতুন বাংলাদেশে আপনারা সেই পুরাতন সিস্টেম কায়েম করার জন্য এখানে বসে রয়েছেন, এই সিস্টেম আমরা আর চলতে দিব না। আমরা বলে দিচ্ছি আমার ভাইদের অনশনের এখন পর্যন্ত 48 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনো যে আপনাদের কানে আমাদের যৌক্তিক দাবি পৌঁছায়নি, আমাদের এই সার্টিফিকেট বিরোধী আন্দোলন আপনাদের কানে পৌঁছায়নি, সেটা আমাদেরকে এই 24-এ যে আমরা রক্ত দিয়েছি তা আমাদেরকে ব্যর্থ মনে হয়। আমাদের একজন শিক্ষার্থী এখান থেকে সেন্সলেস হয়ে হসপিটালে আসছেন, এখনো তার জ্ঞান ফিরেনি, ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলে দিতে চাই আজকে একটা শিক্ষার্থী যদি একজন শিক্ষার্থীর যদি কিছু হয় প্রশাসনের একটা চেয়ার ঠিক থাকবে না। আমি ছাত্র উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছেন না, আপনারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছে এই গণঅভ্যুত্থানের লিড দিয়ে আপনারা এখানে উপদেষ্টা পরিষদ বসেছেন, কিন্তু যেই আপনারা উপদেষ্টা হয়েছেন তখন আর আপনাদের ছাত্রদের অধিকার আপনাদের কানে যায় না। আপনারা উপদেষ্টা হয়েছেন আমাদের রক্তের উপর পাড়া দিয়ে, আমাদের এই রক্তের দাম আপনাদেরকে দিতে হবে। যেমন সংস্কারের জন্য বসানো হয়েছে, আপনারা সেই দায়িত্ব যদি পালন না করেন, আজকে শিক্ষা উপদেষ্টার মন্ত্রণালয়ের কাছ থেকে এমন কথা শুনে আমি লজ্জা লাগে আমার কাছে যখন শুনি যে সরকার নাকি নির্বাচনমুখী। আরে সরকার নির্বাচনমুখী, শিক্ষা মন্ত্রণালয় কি করে? শিক্ষা উপদেষ্টা কি কাগজ নিয়ে নির্বাচনী লিফলেট বিতরণে ব্যস্ত হয়ে গেল নাকি? আমাদের ছাত্র উপদেষ্টারা যারা দেশ সংস্কারে নেমেছিল তারা এখন কি সবাই নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে গেছে? তাদেরকে নির্বাচনী প্রচারণার জন্য এখানে বসানো হয় নাই। শিক্ষা উপদেষ্টাকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে এখানে বসানো হয় নাই নির্বাচনী অজুহাত দেওয়ার জন্য, এখানে বসানো হয় নাই দেশের সংস্কার করানোর জন্য বসানো হয়েছে। দেশের সংস্কার করার জন্য সবার আগে যে জিনিস দরকার শিক্ষা খাতে সংস্কার। কিন্তু আজকে 48 ঘন্টা হয়ে গেল অনশনরত শিক্ষার্থীরা, এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান আসে নাই। এটা আমাদেরকে লজ্জাজনক। আপনাদের উপর আপনারা ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এই দেশ সংস্কারের নাম দিয়ে যে বন্দামি আপনারা শুরু করেছেন তা আমাদেরকে ব্যথিত করে। আমরা কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই, যদি আমার একটা শিক্ষার্থীর কিছু হয় তবে এর পুরো দায় প্রশাসনকে নিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়কে দিতে হবে, এবং শিক্ষা মন্ত্রণালয় তখন যেন তার সৎ কথার সাথে এইটাও উল্লেখ করে দেয় যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, আমি আসলে রাজনৈতিক প্রচারে ব্যস্ত ছিলাম। নাহলে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টার এদের রাজনীতি নিয়ে কি কাজ আমি তো বুঝি না। আমরা এখানে শহীদ মিনারে আন্দোলন করতেছি, কতবার এই কথাগুলো বলছি, তাও আমাদের পরিচয় আমরা পলিটেকনিকের ছেলেবেলে এখানে আসছি কথা বলতে, আমরা এখানে ডিপ্লোমা নিতে আসছি। আমাদের পরিচয় আপনারা বলতেন আমাদের পরিচয় আমরা তৈরি করব, আপনারা খোঁজ লাগান আমাদের অ্যালুমনাইরা কে কোথায় আছে, খোঁজ লাগান আমাদের অ্যালুমনাইরা কি ভালো পর্যায়ে আছে কি নাই, খোঁজ লাগান। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কয়জন ইরাসমাস মুন্ডা স্কলারশিপ পায়, কয়জন সরকারি চাকরি পায়, প্রাইভেট সেক্টরে কয়জন আছে, খোঁজ নেন ভাই। বাংলাদেশে এই কারিগরি আমাদের 4টা জায়গা আছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এইচএসসি পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং দেয়, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। আমরা এইচএসসির পরে বিএসসি ডিগ্রি নিতে আসি, কিন্তু কি হয় আমাদেরকে দিয়ে রাখছে কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের আন্ডারে বিএসসি, অথচ বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ওরা কি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের আন্ডারে। তাহলে আমার কথা হচ্ছে এটা কি ধরনের বৈষম্য? আপনি বিএসসি ডিগ্রি দিচ্ছেন, এইচএসসির পরে বিএসসি, আপনারা তো একটা স্ট্রাকচার আছে জন্য ভাগ করছেন, 2টা ভাগে ভাগ করছেন, তাহলে আমাদেরকে কেন একটা জায়গায় আপনারা সাইড করে রাখছেন? এর মানে কি আপনারা নিজেদের থেকে তো আমাদেরকে ছোট করে রাখছেন। আপনারাই চান আমরা সবসময় এরকম ছোট অবস্থায় থাকি। আমাদের
আমাদের স্টুডেন্টরা যদি ভালো করে, আমাদের স্টুডেন্ট যদি ভালো জায়গায় যায়ও, আপনারাই তো আমাদের ঘুরতে দিচ্ছেন না ভাই। আমাদের প্রথম সমস্যা ছিল এটা, কম্বাইন সিস্টেম ছিল দ্বিতীয় সমস্যা। আপনারা এই দুই সমস্যার এক সমস্যার সমাধান করেন নাই। আপনারা দিছেন বাস, আপনারা দিছেন অ্যাম্বুলেন্স, এবং আপনারা আমাদেরকে এই জায়গায় আনছেন, এই জায়গায় নিয়ে আসছেন, আমাদেরকে বলতেছেন যে আমাদের এই বাস অ্যাম্বুলেন্সের জন্য আমাদের 4 কলেজ থেকে এখানে ঢাকায় এসে আমাদের আন্দোলন করতে হবে। আমাদের 4 কলেজ থেকে 4 জায়গা থেকে মানুষ এসে আন্দোলন করবে। ঢাকায় এসে কেন আন্দোলন করবে? একটা বাসের জন্য, একটা অ্যাম্বুলেন্সের জন্য, যেগুলো একটা স্কুলও পায়। এইটুকুই। এখন মানে আমরা কি বলবো, আমরা পুরো এই সচিব, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, আমি বলবো ভাই shame on you। এত কিছু হয়ে গেল, আপনি তাও একবার এসে আপনারই তো সন্তান, আপনি অভিভাবক, আপনার সন্তান আইসিইউতে ভর্তি হয়ে যায়, আপনি হুমকি দেন লাঠি চার্জ করে উঠাই দিবেন। এটা মানে shame ছাড়া কিছু না আপনার প্রতি। আমাদের আর কিচ্ছু বলার নাই। আপনার প্রতি যতটুকু শ্রদ্ধা, যতটুকু ছিল সব কিছু আর এক বিন্দুও মনে হয় না আমাদের কাছে থাকতে পারে এই রকম ঘটনার পরে।